সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে। বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসটা ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি। সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই। সেটাও করা যেতে পারে, অনেক ওলামা কেরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা কেরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। অনিদ্রা এআরি থেকে আপনি লিখেছেন, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যার সক্ষমতা আছে বিবাহ করার, তিনি বিবাহ করবেন। যৌন ক্ষমতা যদি কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে, খর্ব হবে। সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি, বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে, অধিকার থেকে, এই সুযোগ তার নাই, সেজন্য এটি জায়েজ নয়। যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন, তার স্ত্রী যদি যৌন চাহিদা পূরণের প্রয়োজন না থাকে, অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে। অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে, এটি হলো মূল বিষয়। রাকিবুল ইসলাম অন্তর, আপনি লিখেছেন, চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে? এটা কি জায়েজ? ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকেও তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যার সক্ষমতা রয়েছে সেই জন্য বিবাহ করে। এই যে সেই জন্য বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। অতএব আপনি বিবাহ না করে চিরকুমার